আবু সাইদ বুক পেতে দাঁড়িয়ে আছে। ধর্মযুদ্ধ নয়, নয় কারবালার ময়দান। প্রতিপক্ষের হায়নারা শত্রু দেশের জল্লাদ নয়, নয় ইবলিসের সন্তান। তবু তাদের বন্দুক থেকে মুহুর্মুহু বেরিয়ে আসা মৃত্যুদূত থামাতে বুক পেতে দাঁড়িয়ে গেল আবু সাইদ। ৭১-এর শত্রু ভূত স্টেন গান হাতে নেই, নেই মলোটভ ককটেল। দেখো, খালি হাতে মাতাল পিশাচের সামনে একা বুক পেতে দাঁড়িয়ে আছে আবু সাইদ। ইটের পর ইট পড়ছে, আবু সাইদ সরছে না। বন্ধুরা ডাকছে, আবু সাইদ ফিরছে না। গুলির পর গুলি ছুটছে নিজ দেশের মাতাল পুলিশ। তবু এক দুর্মর প্রত্যয়ে দুই হাত দুই দিকে বাড়িয়ে জগতের সকল কষ্ট ধারণ করবে বলে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে ছেলেটা। একটি বুলেট সহসা কাঁপিয়ে দিয়ে গেল। টলে উঠল আবু সাইদ। ওকে সরে যাবে? ইবলিসের সন্তানরা কি জানে সাহসের কদর? তুই সরে যাবো সাইদ, তোর বোন কাঁদছে। তুই ফিরে যাবো সাইদ, তোর মা কাঁদছে। ঘরের ছেলে, ঘরে ফিরে আয় বাপ। আবু সাইদ ফিরেনি, সরেনি আবু সাইদ। আবারও জামানার নকিব সাহসে উচ্চকিত করে শির, দুই দিকে দুই হাত প্রসারিত করে নির্লজ্জ পেটোয়া বাহিনীর সামনে সিনা টান করে দাঁড়িয়ে গেল। আবার গুলি ছুড়ল শেখ হায়না, আবার বুক পেতে নিল আবু সাইদ। ঢাকায় বসে সারা দেশের ছাত্রলীগ ও পুলিশ লেলিয়ে দিয়েছে যে সাইকো, যার নির্দেশে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়েছে শতাব্দীর বর্বরতম নরখাদকের দল, সহসা তার পা কেঁপে উঠল। ভূকম্পের তীব্রতায় কেঁপে উঠল মসনদ। মুক্তিযুদ্ধকে প্রতিটি হাটে বিক্রি করে তৈরি করা সাধের তখ্ত তাসের ঘরের মতো উড়ে গেল। বুলেটের সামনে দাঁড়িয়ে আবু সাইদরা বলে গেল, বিভাজনের নামে এক দলকে কুকুর বলে অন্য দলের আশীর্বাদে জুলুম করার দিন শেষ। হে মাননীয় ইবলিস, এখানে সবাই মানুষ। তবু যদি তুমি স্বৈরাচার আর মুক্তিযোদ্ধা হও, তাহলে রাজাকারী হোক আমার আত্মপরিচয়ের শেষ দলিল।